হোয়াটসঅ্যাপ গাইস, ইটস আজি হামজা। আর অনেক দিন পর, অনেক অপেক্ষার পর, প্রায় 15-16 দিনের অপেক্ষার পর কিন্তু আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার এতদিন এক্সাম চলছিল, তোমরা তো জানোই, সেই এক্সামের কারণে, হাফ ইয়ারলি এক্সামের কারণে কিন্তু তোমাদের সাথে আমি অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকলকে জানিয়ে দিচ্ছি, আর আমি এখন থেকে রেগুলার হয়ে গেছে আবার। সো আজকের ভিডিওটা, যেহেতু আমি তোমাদেরকে তখন আগেই বলেছিলাম যে আমি আমার ফার্স্ট ভিডিওটা শুরু করব হচ্ছে রোবলক্স ভিডিও দিয়ে, যেহেতু অনেক দিন হয়ে গেল, 3 থেকে 4 মাস হয়ে গেছে আমি কোনো রোবলক্স ভিডিও বানাচ্ছি না, তাই রোবলক্স ভিডিও দিয়ে শুরু করব। সো আজকে অগস্টের 1 তারিখ আমরা রোবলক্স ভিডিও দিয়ে শুরু করছি আমাদের নতুন করে আরেকটা জার্নি। সো গাইস, তোমাদের সাথে ওরকম কোনো ওয়েলকাম টুগেদার করলাম না, শুধুমাত্র নর্মাল একটা গেম প্লে দিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে শুরু করলাম। সো গাইজ, ফার্স্টে রোবলক্সে আজকের যে গেমটা খেলবো, আজকের গেমের নাম হচ্ছে এসকেপ পাপা পিৎজা। এটা একটা হরর গেম। আমি ছোটোবেলায় অনেক খেলতাম, অত বেশি হরর না, টেনশন করার কিছু নাই। আমি ছোটোবেলায় অনেক খেলতাম, তো আজকে অনেক দিন পর ওইটা আমি গেম প্লে করতে চলেছি, এবং সেই গেম প্লেটা কেমন ছিল, কীরকম ছিল, A to Z তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সো আজকের এই ধামাকাদার ফাড়াবাড়ি এক্সপেরিয়েন্স এনজয় করতে চাইলে পুরো ভিডিওটা দেখো। সো গাইস, লেটস বিগিন। সো গাইস, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা ভিজিট করে দিয়েছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এসকেপ পাপা পিৎজা, আর সামনে কিন্তু একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। তো রেস্টুরেন্টটাতে যাওয়ার জন্য তারপর গাইস একটা হরর বিগিনিং দিয়ে কিন্তু মোটামুটি একটা জোসি বিগিনিং দিয়েছে, সেটা দিয়ে কিন্তু শুরু করে দিয়েছে গেম প্লে। আর এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ পুরো ভাঙচুর, আর এখানে কিছু ক্রিম পড়ে আছে, তো এই ক্রিমগুলো ফলো করে আমার যেতে হবে। আর এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ টার্ন ব্যাক নাও, কিন্তু আমি তো টার্ন ব্যাক যাবো না। তো এখানে একটা লিফট আছে, লিফটে উঠে গেলাম। লিফটে উঠে এখন এই রেড কালার বাটনটা ক্লিক করতেই কিন্তু মানে এখানে ও আছে, কে আছে সেটা দেখতে চাইলে সামনে দেখতে হবে। সো গাইস, এখানে কিন্তু এই টায়ারের কাঁটাগুলোর থেকে আমার বেঁচে ফিরতে হবে, যদি পা বা হাত একটুও লাগে তাহলে খবর আছে। সো গাইস, এখান থেকেও কিন্তু আমি খুব ভালোভাবেই কোনো রকমের আউট হওয়া ছাড়া ফিরে আসছি। আর এখানে কিন্তু আই ক্যান সি ইউ লেখা, তারপরে এই পিৎজাগুলো দেখতেছো, এই পিৎজাগুলো ফলো করে ওখানে একটা গর্ত আছে, ওই গর্ত পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। গর্তটা তোমরা যদি ভালো করে না দেখো এখনই দেখতে পাবা। তো রেডি স্টেডি গো, ওখানে যাওয়া যায়। গাইজ, এখানেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এসকেপ পাপা পিৎজাকে। এই দেখো গাইজ, তাড়াতাড়ি পালাইতে হবে, ওর কাছে ধরা খেলে কিন্তু খুব বাজে যাবো। সো গাইজ, পালাইতে হবে, এর তো গর্ত সামনে চলে টার্নিং বলতে পারো। তারপরে এই টার্নিংটা দিয়ে লাফ মেরে আমরা চলে আসছি এই যে নালা বা ড্রেনটাতে, এই জায়গাটাতে। তো এই নালা বা ড্রেনটাতে জায়গাটা কিন্তু চলে আসলাম। আর এইখানে কিন্তু একটা মাকড়সার জালওয়ালা জায়গা আছে, ডোন্ট টাচ দ্য ওয়েব। তো এই ওয়েব টাচ করা যাবে না।
অলরেডি ধরা খাইছে। গাইস দেখতে পাচ্ছ অলরেডি 2বার কিন্তু আমি এখানে এলিমিনেটেড হয়ে গেছি। এখন আমাকে রিস্পন করছে, তো এখন এখান থেকে আবার যাইতে হবে। এবার সাবধানে যেতে হবে, এবার গাইস এখানে চলে আসছে। কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মেবি কোনো একটা কেভ হবে। সো এই কেভে এই জায়গাটা ফলো করে কিন্তু আমাদের যেতে হবে মেবি এই কালো টাইলসের উপরে। গাইস কি রে, মেবি এই টাইলসগুলোর উপরই পা রাখা যাবে না। সো এই টাইলসগুলোর উপর পা না রেখে যদি আমি যাই, দেখতে পাচ্ছ খুব ভালোভাবে যেতে পারতেছি। লাস্টে একটু পা দিয়ে যাই, লাস্টে একটু বলে দিতেছি। তারপর সামনে গিয়ে এই যে এই টানেলটা, এই পাইপগুলো আমার উপরে উঠতে হবে, নিচে পড়া যাবে না। নিচে পড়লে ডাইরেক্ট নিচে পড়ে যাবো আমি। সো গাইস দেখতে পাচ্ছ কীভাবে নিচে পড়ে গেছে, নিচ থেকে ডাইরেক্ট উপরে চলে আসছি। আবার রেসপন্ড করে দিছে আমাকে। সো এই জায়গাটা এইভাবে করে আবার ফলো করতে সো গাইজ চলে আসছি আমরা অবশেষে এই বাইকের লাইনটা এখানে যে লম্বা কিভাবে বলবো, লোহার কোনো এগুলো পাপা পিৎজা এখানে আছে। পাপা পিৎজাই বলতে পারো, আমি ওকে পিৎজাওয়ালা বলি ছোটোবেলা থেকে, যেহেতু এই গেটটা আছে তখন থেকেই বলি। সো এখানে লেখা হচ্ছে গেট টু দ্য ভেন্ট। আচ্ছা যাই হোক, এখানে কোনো পিৎজা নেই, সামনে কালো কাজ বানানোর শব্দ। এখানে কিন্তু আসতেছে, দেখতে পাচ্ছ কত খাতা আসতেছে। এখান থেকে আমার পালা যেতে আচ্ছা যাও, একবার আউট হইলাম, যাও মানলাম। এখন স্কেপ করে দেখাই। কিরে গেস, এখানে তো আউট হওয়ার কথা ছিল না। আর এইবার পারবো ইনশাল্লাহ। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। 7টাই পার করে ফেলছি। এখানে লেজার বিমগুলোর মধ্যে লাগা যাবে না। তারপরে এখানে কি দেখা টার্ন ব্যাক, এত কষ্ট করে আসছি আবার টার্ন ব্যাক। এখান থেকে এটা নিয়ে নিলাম। তারপরে এখানে লেখা ফাইন্ড দ্য ক্রোবার, মানে যেটা নিচে। তারপর এটা খোলার পরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের একটা বাটন। এটার মধ্যে ক্লিক করলে রিপোর্ট, সেলস ভিউ আর এটসেট্রা পেয়ে যাবে। আর সেটার মধ্যে কিন্তু লিডার বোর্ডও আছে। সো গাইস লিডার বোর্ডটা তোমাদেরকে দেখাই। আমি কিন্তু লিডার বোর্ডে 1 নম্বরে আছি। ফার্স্টে কিন্তু লাস্টে ছিলাম, এখন 1 নম্বরে চলে আসছি 14 নম্বর লেভেলে। আর 2-3টা লেভেল গেলে একটা খাতারনাক লেভেল আসবে, ওইটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে এই জায়গাটা পার করতে হবে, খুব দ্রুত পার করতে হবে। এটা এখানে বাড়ি খাওয়ার আগে। এবার উঠো আর আমি পালাই। তো এইদিকে কিচেন দেখাচ্ছে, এই তো এটার কথা বলেছিলাম। এটা
দেখা যাক জাম্প বানিয়ে কি রে ভাই, আমি তো জাম্পই করতেছিলাম, এটা জাম্প বানিয়ে কেন ভাই? কি রে ভাই, ভাই জাম্প বাটন ক্লিক করলে এটা কাজ করে ভাই। ল্যাগ কেন খাচ্ছিস তোরা? কি রে ভাই, এরকম ল্যাগ খেলে বেশ ভালো লাগে না। এই দিক দিয়ে লেখা আছে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি হোপ অন। এখানে হোপ করতে বলতে তারপরে এখানে জাম্প করে আদিম যুগের টাইলস পার করে ফেলতে হবে। আর আবারও আদিম যুগের টাইলস, আবারও সিঁড়ি, তারপর অবশেষে এখানে ওয়ালগুলো কিন্তু একটু উঁচু হয়ে আছে, এই ওয়ালগুলোর মধ্যে আমি জাম্প করতাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই তো একটুর জন্য পারিনি। এবার পারবো ইনশাল্লাহ। ভাই এলে কি শুধু যাইতে দেয় না, লাফ মারতে দেয় না। এবার যদি না পারে আমি খেলবো না। একটু পৌঁছে গেছে অবশেষে। আর এখানে এক্সিট দেখাচ্ছে। এই যে কিছু কিছু জায়গা আজায়রা যেখানে আউটে ও গাছ দেখতে পাচ্ছ, এই যে রেস্টুরেন্টটা ছিল ওই রেস্টুরেন্টের পাশেই কিন্তু চলে আসছে। আর এখানে রান হোম লেখাচ্ছে, এটা মেবি ফাইনাল রান। সো গাইজ এই যে সেই রেস্টুরেন্ট বাবা পিৎজা, সো সেই রেস্টুরেন্টের রাতের অন্ধকারে রান টু হোম। আর গাইজ আবার শব্দ, এইবার কিন্তু ফাইনাল রান আমার। সো গাইজ ভাই যে হরর লাগছে জায়গাটা, মানে কিভাবে বলবো। সো গাইজ এবার পালাতে হবে। এবার যেই জায়গা থেকে রান হোম বলছে ওই জায়গা থেকে দৌড়াবো। অবশেষে আমরা কিন্তু অলমোস্ট হোম থেকে ডাইরেক্ট পৌঁছে গেছি এই পার্কে। আর এটা মেবি লাস্ট একটা এন্ডিং দিচ্ছে গেমের, যেহেতু আমি গেমটা কমপ্লিট করে ফেলছি। আর এইখানে কিন্তু একটা রাইড আছে, এখানে মানে পুরো একটা পার্কের মতন।
সো এখানে পার্কে কিন্তু একটা রাইড আছে, আরও একটা রাইড আছে, এটা হচ্ছে অনেকগুলো রাইড। আর এখানে কিছু বক্স আছে, বক্সগুলোতে বিভিন্ন রকমের অ্যাবিলিটি আছে। এই অ্যাবিলিটিগুলো লাইটনিং পাথ, আমি যেদিকে যেদিকে যাব সেদিকে লাইটনিং হয়ে যাবে। ফায়ার পাথ, যেদিকে যেদিকে যাব ফায়ার হয়ে যাবে। গ্লাস পাথ, যেদিকে যেদিকে যাব গ্লাস হয়ে যাবে। ওয়াও। তারপরে এখানে হচ্ছে স্পিড প্যাড, ওরে সেরা সেরা গাইস, ও গাইস সেরা স্পিড। জাম্প প্যাড, জাম্প প্যাডের জন্য এক লাফে কই চলে গেছে গাইস, দেখতে পাচ্ছি। এখানে আমাকে অলরেডি কিন্তু ব্রেজ অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে। তারপরে এখানে আরেকটা রাইড আছে, এটা দেখি কিরকম। ওরে 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 আমাকে ঘুরে একেবারে পাতাল লোকে পৌঁছায় দিচ্ছে গাইস। তারপরে এখানে আবার ভাই, ও না, এখানে একটুও জাম্পে ক্লিক করা যাবে না। দোলনাগুলো দেখি, আশা করি অনেক মজাদার হওয়ার কথা ছিল। ওরে গাইস, ও ও ও ও ও হোয়াট দ্য হেল, দোলনাগুলোও কিন্তু ডেঞ্জারাস। এইটা ঠিক হবে আশা করি, না করার দরকার নাই। ও গাইস খুবই মজা লাগছে এখানে, পাগলামি আমাকে কই পৌঁছে দিচ্ছে, নিচে কিছুই দেখতে পাচ্ছি না। কি এলিমিনেটেড হয়ে গেলাম নাকি? না আসি, স্লাইডগুলো দেখি, স্লাইড কেমন হবে। আবার আমার সব অ্যাবিলিটি চলে গেছে, এত উপরে লাফ মারছিলাম, দোলনাটা এত ডেঞ্জারাস ছিল। আচ্ছা যাই হোক, এখানে স্লাইডে দেখি। ও হোয়াট, আচ্ছা গাইজ এখানে অনেক মজা দুষ্টুমি করলাম। তারপরে এদিকে একটা এক্সিট গেট দেখতে পাচ্ছ, এদিক দিয়ে গেলে মেবি এক্সিট হবে। সো গাইজ এক্সিট হয়। ও গাইজ এখানে তো আরেকটা গেমে চলে আসলাম, এক গেম থেকে আরেক গেমে যাওয়ার রাস্তা। ওয়াও, হোয়াট এ বিউটিফুল। সো এটা গ্রেট স্কুল হবি দেখাচ্ছে এখানে, ঠিক আছে আমি ইয়েস দিলাম। লোডিং দেখাচ্ছে, এবিসিডি, এটা একটা টিচার। সো প্লেতে টিপ দিলাম, ইজিতে টিপ দিলাম। গাইজ এখানে আমার ক্যারেক্টারটাকে মেবি আমি দেখতে পাচ্ছি না, আর এই যে টিচারটা ঘুমাচ্ছে। এখানে ডিটেনশন রুলস, ও ডিটেনশনে মানে কি বোর্ড আসলে দেখতে হবে। সো গাইজ এখান থেকে মানে স্কুল থেকে পালাইতে হবে এরকম কিছু একটা। সো এখান থেকে চেয়ার নিয়ে ড্রপ করে দেখি। ও গাইস, সো এই দিক দিয়ে কিন্তু হোল দিয়ে আমার পালাতে হবে, মেনলি জিনিসটা এরকম। সো আমি এখন ওইটার দিকে এত দূরে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর সামনে কিন্তু আমাদের আরও মজার মজার ভিডিও আসবে। এটা আমার ফার্স্ট ভিডিও, মানে ব্রেকের পরে ফার্স্ট ভিডিও, একটা এক্সাম ব্রেক নিয়েছিলাম সেটার পরে ফার্স্ট ভিডিও। তো আরও মজার মজার ভিডিও আসবে, ওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর গাইজ এইটা নিয়ে সেকেন্ড পার্ট আনবো নাকি, মানে গ্রেট স্কুল হবি, এই গেমটা খেলে সেকেন্ড পার্ট আনবো নাকি, স্কেপ রোবলক্স স্কেপ কোনো একটা সিজন শুরু করবো নাকি, সিরিজ শুরু করবো নাকি, সেটা নিয়ে কিছু আনবো নাকি, এগুলো সব কিছু আমাকে কমেন্টে জানিয়ে দাও। যদি তোমাদেরকে বেশি টার্গেট দিব না, তোমাদেরকে কমই টার্গেট দিব, যেহেতু এই চ্যানেলটা ভালো করে গ্রোথ করতে দিচ্ছ না তোমরা, তাই তোমাদেরকে কমই টার্গেট দিচ্ছি। তোমরা কমেন্টে যদি 5টা কমেন্ট করো, অ্যাটলিস্ট 5টা কমেন্ট হয় যে এটা সেকেন্ড পার্ট চাই বা এটার একটা সিরিজ তৈরি করব, রোবলক্স স্কেপ সিরিজ এরকম কিছু একটা। সো এটার জন্য 5টা কমেন্ট করলে, 5টা ভোট দিলে এই দুইটার জন্য, যদি 5টা ভোট হয় তাহলে কিন্তু আমি গেম প্লেটা করবো। সো গাইজ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর স্ট্রিম। ততক্ষণ পর্যন্ত পিস, আসসালামু আলাইকুম। Audio Jungle.